नजरिया लागे नहीं। Hello everyone, my name is Saraj and welcome to my YouTube channel and welcome back to our new video. তো আমি আমার চ্যানেলে ফাইনালি করছি একটা ডিটেইল ফুল পেজ অফ স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করছিলে আমার শর্ট ভিডিওসগুলো দেখে যে দিদি একটা ফুল ডিটেইল ভাবে মেকআপ টিউটোরিয়াল ভিডিও দাও, তো ওই জন্য আমি হাজির। আর আজকে মেকআপ টিউটোরিয়ালটার সাথে সাথে কিন্তু অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে মেকআপ রিলেটেড, যেগুলো আমি এত বছরে রিয়েলাইজ করেছি। তো ওগুলো আমি তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করে করে যাবো। আর মেকআপ লুকটা আমি আজকে রাখছি কিন্তু একেবারে সিম্পল আর এমন মেকআপ লুক যেটা তোমরা যে কোনো লুকের সাথে কিন্তু ক্যারি করতে পারবে, তাতে সেটা বিয়ে বাড়ি হোক বা এথনিক লুক, ওয়েস্টার্ন লুক, সমস্ত কিছুর সঙ্গে ক্যারি করতে পারবে মোটামুটি ভাবে। তো আমি ওই রকমই একটা অল কাইন্ড অফ লুকের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওই ধরনেরই একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করবো, অনেক বেশি হেভি নয়, একদম ন্যাচারাল কাইন্ড অফ। ওকে, তো ওই জন্য আমি এখন মোটামুটি আমার ফেসটাকে রেডি করে নিয়েছি, ময়শ্চারাইজ করেছি সিরাম টোনার দিয়ে, স্কিনটাকে প্রেপ করে রেডি হয়ে এসেছি। আর এবার নেক্সট স্টেপ থেকে স্টার্ট করব। আর এই যে আমি সমস্ত মেকআপ প্রোডাক্টসগুলোকে গুছিয়ে রেখেছি যাতে একটা একটা করে নিতে আমার কোনো অসুবিধা না হয়, ওই জন্য আমি সবকিছু রেডি করে রেখেছি। আর যা যা প্রোডাক্টস ইউজ করবো ওগুলো তো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কস পেয়েই যাবে। আর আমি তো পরেছি এরকম সুন্দর দুটো ঝুমকা আর এই ম্যাচিং করে একটু ব্যাঙ্গলস পরেছি। এবার মেকআপ লুকটা স্টার্ট করা যাক। ওকে, আমি প্রাইমারি স্টেপ থেকে স্টার্ট করি, তো তার জন্য আমি ইউজ করব আমার অল টাইম সবচেয়ে পছন্দের এই প্রাইমারটা, এলফ পাওয়ার গ্রিপ প্রাইমার। একদম অল্প ডট অ্যামাউন্টে অ্যাপ্লাই করছি এই পোর্শনে, যেগুলোতে বেসিক্যালি পোর্স বেশি রয়েছে ওই পোর্শনগুলোতে আমি অ্যাপ্লাই করছি। এলফের প্রোডাক্ট মোটামুটি আমার অল টাইমই খুবই ভালো লাগে, তো এইভাবে জাস্ট অ্যাপ্লাই করে নেব। ওকে, নেক্সট স্টেপের জন্য আমি ইউজ করব এলফের এই হ্যালো গ্লো লিকুইড ফিল্টারটা। মেকআপের আগে, ফাউন্ডেশনের আগে যদি তোমরা অ্যাপ্লাই করো না, দারুণ সুন্দর একটা গ্লো আসে, মুখটাকে তো আলাদা লেভেলেরই বানিয়ে দেয়। লুক এট দিস, অ্যাজ আ ফাউন্ডেশনের মতো হালকা কভারেজও দেয়, তার সাথে গ্লো অ্যাড করে। আমি চিক্সে অ্যান্ড অল্প ফোরহেডে আর চিন এরিয়াতে এরকম ডট করে আমি অ্যাপ্লাই করে দিলাম। এই ধরনের অ্যাপ্লিকেটারটা রয়েছে, একদম বড়, খুবই হালকা ভাবে ব্লেন্ড করে নেব আমি। দেখতেই পাচ্ছ এটা একটা লাইট কভারেজ কিন্তু দিয়ে দিচ্ছে। যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই না করো, হঠাৎ ধরো বাইরে বেরাচ্ছ, তো তোমরা শুধুমাত্র এটাকে অ্যাপ্লাই করে যেতে পারো, হালকা কভারেজও পেয়ে যাবে, তার সাথে একদম সুন্দর একটা গ্লো কিন্তু ফুটে উঠবে। জাস্ট লুক এট দিস, এতটা ন্যাচারাল, একদম বেস্টে রেডি করে দেয় না এটা? খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম ফ্ললেস লাগে স্কিনটা দেখতে। তো ওই স্টেপটার পরে তোমরা ফাউন্ডেশন কিন্তু চাইলে স্কিপও করতে পারো, বাট আমি যেহেতু ফুল ফেস অফ মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি ওই জন্য আমি আজকে ইউজ করব। তো তার জন্য আমি ইউজ করছি আমার অল টাইম ফেভারিট এই ফাউন্ডেশনটা, মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন, অ্যান্ড আমার শেড হলো 228, আই থিঙ্ক ওয়ার্ম নিউড এটা। তো আমি এটাকে খুবই অল্প পরিমাণে নিচ্ছি, খুবই অল্প অ্যাপ্লাই করব। অনেক বেশি ফাউন্ডেশন হলে ফেসটা অনেক কেকি কাইন্ড অফ হয়ে যায়, আর আমি তো রেগুলার ওয়ারে বা কোথাও গেলে আমি একদম অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে যাই আর কি, যাতে পুরো দিন মেকআপটা স্টে করে। এই অ্যামাউন্টটাই আই থিঙ্ক পারফেক্ট। তো তোমরাও একদম হালকা হাতে ডট করে ফাউন্ডেশন নেবে, দেন অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে। ওকে, আমি ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ ব্রাশটা প্রচুর প্রচুর একদম অবস্থাটা খারাপ হয়ে গেছে, আমি এত ইউজ করেছি এটাকে। তো একদম হালকা ভাবে এরকম ইউজ করব। অনেকেই আমি দেখেছি যে তারা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে থাকে, বাট আমার ওটা না একটু বেশি টাইম কনজিউমিং লাগে, কারণ আমার মনে হয় ব্লেন্ডারটাকে জলের মধ্যে ভেজাতে হবে, তারপরে ওটার আর ওয়াটারটাকে অ্যাবজর্ব হতে হবে, এত কিছু করার থেকে আমার মনে হয় ব্রাশটা সব থেকে বেশি হ্যান্ডি। আর এটাতে আমার মনে হয় অনেক বেশি ন্যাচারাল ফিনিশ প্রোভাইড করে, যেটা বিউটি ব্লেন্ডারে অনেকটা বেশি হেভি কাইন্ড অফ। যখন বেসটা করছো না তখন আই থিঙ্ক ঠিক আছে, বাট লাইট যখন করছো মেকআপটা তখন আই থিঙ্ক ব্রাশ ইজ পারফেক্ট। তো আমি তো অনেক আগে যখন কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করি তখন আমার কাছে প্রচুর বিউটি ব্লেন্ডার ছিল আর আমি ইউজও করতাম, বাট রিসেন্টলি এই 2 বছর 2.5 বছর আই থিঙ্ক আমি বিউটি ব্লেন্ডারগুলোকে ফেলেই দিয়েছি, একেবারেই আমি ইউজই করি না। এই দেখো বেসটা আমি মোটামুটি রেডি করে নিয়েছি, এবার কনসিলার অ্যাপ্লাই করব। ওকে, তো কনসিলারের জন্য আমি তোমাদেরকে দুটো রেকমেন্ড করব, তার মধ্যে দুটোই আমার মোস্ট ফেভারিট বলতে পারো। তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে এটা লরিয়াল ইনফ্যালিবল ফুল ওয়্যার কনসিলার, আর যেটাতে আমার শেড হচ্ছে এখানে 314 বেজ। আর এটার আমি যে কতগুলো টিউব শেষ করেছি আই হ্যাভ নো আইডিয়া,
যখন থেকে মেকআপ জার্নি স্টার্ট করেছি তখন থেকেই বলতে গেলে আমি এটাই ইউজ করি, তাছাড়াও আরো কয়েকটা ইউজ করি, তার মধ্যে এটা মোস্ট ফেভারিট। আর রিসেন্টলি মানে এই মার্সের কনসিলারটা আমার ফেভারিট হয়ে উঠছে দিনকে দিন, মানে এত ভালো লাগছে, তো এটা আমি না রেকমেন্ড করে থাকতে পারছি না। এটা হচ্ছে মার্সের কনসিলার, যেটাতে আমার শেড হচ্ছে স্যান্ডস্টোন 05 স্যান্ডস্টোন। তো এটাও একটা দুর্দান্ত কনসিলার এই বাজেটের মধ্যে। এটা তো আই থিঙ্ক 249 রুপিসের মধ্যে, এটা একটু এক্সপেন্সিভ, তো তোমরা এটাকে চুজ করতেই পারো। আমি আজকে এটাই অ্যাপ্লাই করছি যাতে তোমাদের ভালো করে ইফেক্টটা তোমরা বুঝতে পারো। তো কনসিলার অ্যাপ্লাই করব আমি একদম অল্প অ্যামাউন্টে, যেখানে একদম ডার্ক পোর্শন দেখতে পাচ্ছ সেখানেই অ্যাপ্লাই করবে। আমি মাউথ এরিয়া অ্যান্ড আইজের নিচে একটু অ্যাপ্লাই করি, আর উপরে অল্পখানি। নোজ এরিয়াতে যদি তোমরা হাইলাইট করতে চাও তাহলে অ্যাপ্লাই করো, আর ফোরহেডেও একটু অ্যাপ্লাই করে দিও। এখানে একটা কনসিলার ব্রাশ নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে হালকা হাতে ব্লেন্ড করব। খুবই খুবই লাইট ওয়েট এই কনসিলারটা, একদম মাখনের মতন ব্লেন্ড হয়ে গেল। ওকে, তো কনসিলারটাও আমি ব্লেন্ড করে নিয়েছি হালকা হাতে খুব সুন্দরভাবে। নেক্সট অ্যাপ্লাই করব আমার ফেভারিট স্টেপ, ব্লাশ। মানে এর আগে তোমরা আমার এখন ভাবলে পরে হাসি লাগে, যেই ব্লাশ আমার এখন মানে মোস্ট ফেভারিট পার্ট হয়ে গেছে। এই ব্লাশকে আমি একটা টাইমে ইউজই করতাম না, মানে জানতামই না যে ব্লাশ কি। অ্যাকর্ডিং মানে যখন আমি মেকআপ জার্নি স্টার্ট করি না, আমি মোটামুটি টুকটাক প্রোডাক্টসগুলোর নামগুলো জানতে পারি, কিন্তু ব্লাশটা যে কি আমি তখন ভাবতাম, মানে জাজ করতাম যে কিরকম বাঁদরের মতো গালগুলোকে লাল লাল রাঙায়, মানে ওটা ঠিক ভালো লাগে না এরকম ভাবতাম। বাট এখন মানে আমার এই অনেক বেশি ব্লাশ ব্লাইন্ডনেস হয়ে গেছে আমার। তো সো এটা আছে মার্স লিপ অ্যান্ড চিক টিন্ট, তোমরা লিপসে অ্যাপ্লাই করতে পারো, চিক্সে অ্যাপ্লাই করতে পারো। আর এটার শেডটা কি রয়েছে 06। প্রচুর প্রচুর পিগমেন্টেড, কিন্তু একদম মানে সাবধান ভাবে নিতে হবে, সাবধানতা অবলম্বন করে বলে দিচ্ছি, এইটুকু অ্যামাউন্টই যথেষ্ট। এই একটা ডট দিয়ে কিন্তু ফুল ফেসের কাজ হয়ে যাবে। চিক্সে অ্যাপ্লাই করব, নোজে একটা ডট অ্যান্ড চিন এরিয়াতে একটা ডট, আমি এটাই অ্যাপ্লাই করি মানে অল দ্য টাইম। ওকে, ব্লাশটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লাশ ব্রাশ। আগে না আমি প্রচুর পাউডার ব্লাশ ইউজ করতাম, বাট এখন রিসেন্টলি আমার এই লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ খুবই বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটা অনেক বেশি ন্যাচারাল ফিনিশ দেয়, তাছাড়াও তো চিক টিন্ট যেগুলো রয়েছে ওটা তো আরো ন্যাচারাল ফিনিশ প্রোভাইড করে। তো পাউডার ব্লাশ আমি এখন আর খুব একটা ইউজ করি না, বাট যদি এটা আমার মনে হয় কম কম লাগছে তাহলে লক করার জন্য পাউডার ব্লাশ অ্যাপ্লাই করি, বাট আজকে করছি না। আদারওয়াইজ তোমরাও কিন্তু করতে পারো, যদি একটু লং টাইম ভাবো যে স্টে করবে তাহলে পাউডার ব্লাশ দিয়ে লক করতে পারো এই ব্লাশটাকে। আদারওয়াইজ এটাই কিন্তু খুবই ভালো পিগমেন্টেশন দিয়ে ফিনিশিং প্রোভাইড করবে তোমাদের। দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দ্যাটস এনাফ। ওকে, আমি মোটামুটি ফেসটা রেডি করে নিয়েছি, এবার আমি আমার ফেসটাকে সেট করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করব ট্রান্সলুসেন্ট পাউডার, আর যার জন্য আমি নিয়েছি মার্স কসমেটিক্সের এই নিউ লঞ্চ ট্রান্সলুসেন্ট পাউডারটা, যেটা আমার ভীষণ ফেভারিট আজকাল। তো এটাই আমি ইউজ করবো, মানে আমি না এমন, আমার কাছে যতই প্রোডাক্টস থাকুক যদি কোনো কিছু ভালো লেগে যায় আমি ওই প্রোডাক্টসগুলোকে বারবার রিপিট করে করে যেখানে যাই যাই করি আমি ওগুলোকে ইউজ করি। তো এটা হচ্ছে আমার একটা মানে কি বলবো পার্সোনালিটি বলতে পারো। তো এটা রয়েছে ট্রান্সলুসেন্ট পাউডার, আর যেটা এরকম প্যাকেজিং এর মধ্যে রয়েছে, বাট এখানে তুলি দেওয়া রয়েছে, আমি এটা দিয়ে অ্যাপ্লাই করতে প্রেফার করি না। ব্রাশ ইউজ করব, তো তার জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটাও মার্স কসমেটিক্স এর ওই গোল্ডেন ব্রাশের রেঞ্জটা থেকেই রয়েছে। একটা কমপ্লিট সেটের মধ্যে আছে, আমি লিঙ্ক অ্যাড করে দেবো। তো এটাতে খুবই হালকাভাবে নেব, আর অবভিয়াসলি কিন্তু ডাস্ট অফ করে নেবে যখনই কোনো পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করবে এই ধরনের লুজ কাইন্ড অফ তো তখনই ডাস্ট অফ অবশ্যই করবে, তারপরে যেই প্রোডাক্টটা উঠলো ব্রাশের মধ্যে ওটাকে অ্যাপ্লাই করবে। তো আমি এখানে আমার আন্ডার আইজ অ্যান্ড মাউথ এরিয়া, যেই এরিয়াগুলোতে ক্রিম প্রোডাক্ট বেশি দিয়েছি ওগুলোকে আমি সেট করে নেব। তো মোটামুটি সেট করে নিয়েছি ফোরহেড টু আন্ডার আইজ অ্যান্ড অল, মানে লক করে দিয়েছি পুরো ফেসের মেকআপটাকে অ্যাকচুয়ালি। ওকে, আই মেকআপটা করার আগে আমি আইব্রাউজটাকে সেট করে নেব, যার জন্য আমি এখানে ব্লু হেভেনের আইব্রাউজ পেন্সিল নিয়ে নিয়েছি। আর অনেকেই কিন্তু স্পুলি অ্যান্ড লিকুইড কাইন্ড অফ প্রোডাক্ট ইউজ করতে প্রেফার করে, বাট আমি মানে 3 থেকে 4 বছর হলো এই সেম প্রোডাক্টটাই ইউজ করি আমার অল কাইন্ড অফ লুক ক্রিয়েট করার জন্য। এই মানে আইব্রাউজ পেন্সিল ইউজ করতে আমি বেশি একটু প্রেফার করি, কারণ এটার মানে এই সেম প্যাকেজিং এর মধ্যে স্পুলি দেওয়া থাকে যেটা আমি দেখাচ্ছি। তো এটা দিয়ে হালকাভাবে স্ট্রোক করব, আর আমি একদম ব্ল্যাকটাই ইউজ করি, ব্রাউন বা অন্য কোনো কালার কিন্তু ইউজ করি না। ব্ল্যাকটাই আমার বেশি ভালো লাগে, একদম হালকা হাতে নর্মাল ন্যাচারাল রাখারই বেশি চেষ্টা করি, অনেক বেশি ড্রামাটিক আইব্রাউজ করে একদম ওই পার্লার কাইন্ড অফ লুক আমি আনি না, একদম হালকাভাবে
একটু একটু হালকা হালকা স্ট্রোকস দিয়ে দিই, কারণ আমার আইব্রাউজগুলো মোটামুটি ঠিক, তো অতটা বেশি কিছু কারসাজি করার প্রয়োজন পড়ে না। যাদের একদমই নেই বললেই চলে আইব্রাউজ, তাদেরকে একটু বেশি আইব্রাউজটাকে এনহ্যান্স করার জন্য হেভি ভাবে আইব্রাউজের পেছনে খাটতে হয়, বাট আমাকে তেমন কিছু করতে হয় না, আর আমি করিও না। তো এইভাবে জাস্ট হালকাভাবে স্ট্রোক করে নেওয়ার পর এর ব্যাক সাইডে যে স্পুলিটা দেওয়া থাকে, এটা কিন্তু খুবই কম্প্যাক্ট আর অনেক অ্যাফোর্ডেবল, তো এটা ইউজ করি। আর তারপরে হালকাভাবে এরকম আঁচড়ে নিলেই ইটস ডান। তো অনেক বেশি এফোর্ট দেওয়ার কোনো কিছুই নেই, মানে আমাকে তো দিতে হয় না, সো আমি এটা ইউজ করি। তো আই মেকআপের জন্য আমি ইউজ করব মার্স কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটা। এটা হচ্ছে মার্স জাসনে সিঙ্গার, এরকম কাইন্ড অফ আ নেম এটার। এই একটা প্যালেটের মধ্যে তোমরা পেয়ে যাবে অনেকগুলো শেডস, যার মধ্যে নিউট্রাল, কালারফুল, গ্লিটার, সিমার সব ধরনের শেডস কিন্তু এর মধ্যে রয়েছে। তো আজকে আমি কোনো অত বেশি রংচঙে কিছু কালার ইউজ করব না, নিউডস এর মধ্যে রাখছি, কারণ আমি বললাম যে এটা আমি আজকে শাড়ি পরেছি বলে নয়, অন্য যে কোনো লুকের সঙ্গেই কিন্তু আজকের লুকটা মানাবে, তো ওই হিসেবেই আমি তার মতো লুক ক্রিয়েট করব। ওকে, ফার্স্টেই আমি আইলেটস এর মধ্যে একটু বেস রেডি করে নেওয়ার জন্য আমি এই ব্রাউন শেডটা নিচ্ছি, আর অবভিয়াসলি শেডটা নেওয়ার পর তোমরা অবশ্যই ডাস্ট অফ করবে এক্সেস প্রোডাক্টটাকে, অ্যান্ড হালকা হাতে খুবই ভালোভাবে ব্লেন্ড করবে এইভাবে সার্কুলার মোশনে। এটা খুবই পিগমেন্টেড। এই মার্স কসমেটিক্স এর প্রোডাক্টস গুলো এত ভালো হয় না, মানে আমি যত বলি তত কম। এই আইসটাতেও করে নেব সেম প্রসেসে। তো যতটা পারবে সার্কুলার মোশনে ব্লেন্ড করার চেষ্টা করবে, যত ভালো ব্লেন্ড করবে ততটা ভালো ফিনিশ ফুটে উঠবে কিন্তু আইলিডসে। যেহেতু আমার শাড়িটা পিঙ্কের মধ্যে রয়েছে, তো একটু কালার যদি না অ্যাড করি না, অনেকটাই মানে ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি এখান থেকে এই শেডটা নিচ্ছি। তোমাদের আউটফিটে যেই ধরনের তোমরা একটু কালার অ্যাড করতে চাও সেই কালারটা অ্যাড করবে। আর এরকম একটা সরু আমি ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশেস গুলো আমার রয়েছে বেলি ব্রাশেস, আর যেটা অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল। তো আমার মোস্ট অফ দ্য ব্রাশেস কিন্তু রয়েছে এই বেলি ব্রাশেস থেকে। আর এটাও ডাস্ট অফ করে নেব। আর এটা আমি পুরো যেখান থেকে কাট ক্রিজ শুরু হয় আমি ওই পোর্শনটাতে অ্যাপ্লাই করব, পুরোপুরি নয়, এই পোর্শনে, এই ইনার কর্নার টু এই পোর্শন থেকে একদম মাঝে যেখানে ক্রিজ লাইন পড়ছে আমাদের, ঠিক ওই লাইন বরাবর আমি ব্লেন্ড করব একদম হালকা হাতে। খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম হালকা একটা পিঙ্ক টোন ফুটে উঠছে, খুবই লাউড কাইন্ড অফ আ ভাইব্রেন্সি আমি চাইছি না। ওকে, আমার শাড়িতে যেহেতু গোল্ডেন টোন রয়েছে ওই জন্য আমি এখান থেকে একটু সিমার শেড নিয়ে নিচ্ছি। তোমরা যদি কোনো ওয়েস্টার্ন কাইন্ড অফ লুক ক্রিয়েট করো তো সিমারটাকে স্কিপও করতে পারো এই পোর্শনে, আদারওয়াইজ এই নর্মালটাই ঠিক আছে। তো আমি একটুখানি সিমার অ্যাড করে নেবো এখানে। এই ফিঙ্গার টিপসটার সাহায্যে আমি অ্যাপ্লাই করে থাকি, কারণ কোনো ব্রাশে অতটা ভালো ফিনিশিং ফুটে ওঠে না অ্যাকর্ডিং টু মি। ফিঙ্গার দিয়ে আমি একদম হালকাভাবে ইনার কর্নার টু মিডিল পোর্শনের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে দেবো হালকাভাবে। তারপরে যে কোনো ব্রাউন টোন বা এই পিঙ্ক শেডটা দিয়ে কিন্তু অবশ্যই ব্লেন্ড করতে ভুলবে না তোমরা। আর একবার ব্রাশের মধ্যে নিয়ে এইভাবে যে এজেস গুলো রয়েছে শার্প এজেস, সিমার শেড আর ম্যাট শেডের মধ্যে ওটাকে একবার ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নেবে, তাহলে একদম কমপ্লিট সুন্দর স্মুথ একটা লুক আসবে। তো লোয়ার ল্যাশ লাইনকে কিন্তু তোমরা কখনোই এরকম ফাঁকা ছেড়ে দেবে না, খুবই দেখতে অড লাগে। তো যেই কালারগুলো আপার লাইনে ইউজ করেছো বা অন্য যে কোনো কালারের তোমাদের ইচ্ছে যাচ্ছে একটু পপ আপ কিছু করবো, তো তোমরা সেটাকে ওয়াটার লাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে ব্রাউন অ্যান্ড পিঙ্কটাকে একটু মিক্স করে নেব। লুক, ইয়েস। ওকে, সো নেক্সট পার্ট হচ্ছে আইলাইনার, যেটা আমার কাছে একটা মোস্ট চ্যালেঞ্জিং পার্ট যাকে বলো। মানে আমি জানি না কেন পার্সোনালি কিন্তু আমি আইলাইনার অ্যান্ড কাজল এই দুটো জিনিস একেবারেই পছন্দ করি না, কিন্তু এখন এই রিসেন্টলি আমাকে মানে অনেক অডিয়েন্স আমাকে বলছে যেন অনেক ফাঁকা ফাঁকা লাগছে, আইলাইনার বা কাজল কিছু না পড়লে কেমন একটা লাগছে। আমি নিজেও রিয়েলাইজ করলাম, তারপরে আমি অ্যাপ্লাই করতে স্টার্ট করি, দেন আই থিঙ্ক কি ভালো লাগছে দেখতে। তো ওই পারপাসে না পরে আমি একটু আইলাইনার আর কাজল ইদানিং অ্যাপ্লাই করছি, আদারওয়াইজ আগে করতাম না। কিন্তু ট্রাস্ট মি, সত্যি কথা বলতে না আমি আইলাইনার একদমই পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারি না। মানে কখনো কখনো পারি, খুবই সুন্দর হয়ে যায়, আবার কখনো কখনো সেটা এত টাইম লাগে, খুবই মানে ধৈর্য ধরে করি, একটা সমান হলে আর একটা হয় না, এরকম হয়ে যায়। মানে প্রো আমি একদমই হতে পারিনি এখনো অবধি। তো ওই চক্করে অত বেশি টাইম লাগবে এই সেই ভেবে আমি মানে স্কিপ করে দিই, আইলাইনারটাকে স্কিপ করে দিই। আর কাজল মানে অতটা পড়ি না, একদম সিম্পল রাখি। কিন্তু আজকে তো একটু কিছু করতে হবে, তো তার জন্য আমি ভাবছি এই আইশ্যাডোটা দিয়ে আমি একটু উইং ক্রিয়েট করে আপার লাইনে লাইন ক্রিয়েট করবো। আই থিঙ্ক এটা বেস্ট প্রসেস। আর এই যে এখানে ব্ল্যাক আইশ্যাডোটা রয়েছে এটাকে আমি ঠিক এইভাবে নেব। তারপরে আমি আপার আইলিডসে একটা আইলাইনার কাইন্ড অফ ক্রিয়েট করার মানে চেষ্টা করব। প্রথমে তো এরকম, আই থিঙ্ক এটা বেস্ট বেস্ট প্রসেস। যারা আমার মতো আইলাইনার পরতে ভয় পাও অনেক, তো তারা ট্রাই করতে পারো।
এইভাবে ইনার কর্নারটাকে একটু এনহ্যান্স করব। একদম হালকা একটা উইং ক্রিয়েট করেছি আমি। সো মোটামুটি আমি এই দিকের উইংটা করে নিয়েছি। এবার সেম ভাবে এই দিকটা করাটা আরো একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না যেই ক্রিয়েটার গুলো মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরা এত সুন্দর আইলাইনারের টিউটোরিয়াল দেয় না, দে আর রিয়েলি ট্যালেন্টেড। আমি তো মেকআপ ভিডিওস বানালেও টিউটোরিয়াল বানালেও এই আইলাইনার পার্টটা না আমি পারি না ক্যামেরার সামনে অতটাও ভালোভাবে করতে। একদম কাছে আয়নাটা এনে যদি করি তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ আমি তো পারি না। উফ, বহু কষ্ট করে আমি এই আইসটা মানে করে এসেছি, জানি না কতটা পারফেক্ট হয়েছে। আমি আগেই বলে দিয়েছি আমি প্রো নই, তো এতটাই আমি এখন আপাতত মানে করতে পেরেছি। এবার হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি ইউজ করব মাস্কারা, আর যার জন্য আমার কাছে আছে এখানে মার্স কসমেটিক্সের ডাবল ট্রাবল মাস্কারা। আর এই মাস্কারাটার বেস্ট ফিচার কি জানো, এটা মানে দুটো ফিচার্সে আছে। একটা হচ্ছে স্টেপ 1 যেটা লেন্থ দেয় এই রকম কিছু একটা ওয়ান্ডে, আবার এই ঠিক এটা নিচের সেকশনটাতে যদি খোলা হয় তো এটা আছে ভলিউম মানে প্রোভাইড করে এটা। তো এটা হচ্ছে ভলিউম প্রোভাইড করে, মানে একটা মাস্কারার মধ্যে এরকম ডুয়েল কাইন্ড অফ আ ফেসিলিটি। আমি তো মানে এটা প্রচুর ইউজ করি। একদম চোখটাতে বড় বড় করে তাকাবো আর এরকম হালকাভাবে অ্যাপ্লাই করব। লোয়ার ল্যাশ লাইনটাকে আমি এভাবে ডিফাইন করে নেব, অ্যান্ড ভলিউমওয়ালা সেকশনটাকেও আমি একবার অ্যাপ্লাই করে নেব। ভলিউমের যে দেয়া রয়েছে ওয়ানটা, এটা দিয়েও আমি একটু অ্যাপ্লাই করব যাতে ল্যাসেস গুলো আরো বড় বড় লাগে। এটা তো এই দিকটা কোট করা হলো, এই পোর্শনটাও কোট করে নেবে। অ্যান্ড লুক কতটা ডিফারেন্স এই দিকটা থেকে এই দিকটা, মানে এই দুটো স্টেপ যদি একটা মাস্কারার মধ্যে পেয়ে যাচ্ছ আর ফলো করা হয় না, ল্যাসেস গুলো একদম ফলস আই ল্যাসেস কেও হার মানিয়ে ফেলে। লুক এট দিস, লুক এট দ্য ডিফারেন্স, ওয়াও। অ্যান্ড তোমরা আবার জিজ্ঞেস করবে আমার লেন্স আমি কি পরেছি, কোন ব্র্যান্ডের লেন্স পরেছি। তো এটা কোনো ব্র্যান্ডের লেন্স নয়, ওপরওয়ালার তরফ থেকে দেয়া আমার অরিজিনাল ব্রাউন আইস, অ্যান্ড আই এম সুপার গ্রেটফুল ফর দিস। তো কোনো লেন্স আমি কালার লেন্স অ্যাপ্লাই করি না, আমি যেটা লেন্স অ্যাপ্লাই করি ওটা হচ্ছে পাওয়ার লেন্স, যেটা আমি চোখে ওই আধি আন্ধি বলতে পারো, তো তার জন্য অ্যাপ্লাই করতে হয়। আর যেটা ট্রান্সপারেন্ট লেন্স, কোনো কালার অ্যাড করার নেই। আর আমার অরিজিনাল চোখ, ইয়া। তো মাস্কারা কোট করে নিয়েছি অ্যান্ড চোখটা মোটামুটি ডান। এবার আছে হাইলাইটারের পালায়। হাইলাইটার তোমরা অ্যাপ্লাই করতেও পারো না করতেও পারো, কারণ এই এলফের গ্লো এর যে বেসটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ওই কারণেই তো অনেকটা গ্লো অ্যাড হয়ে আছে। বাট তবুও অ্যাপ্লাই করবো মার্সের এই নতুন লঞ্চ হওয়া হাইলাইটারটা, যেটা আমার ভীষণ ভালো লাগছে আজকাল, মানে প্রচুর ইউজ করছি। এটা তোমরা বডি হাইলাইটার হিসেবে বডি গ্লো অ্যাড করার জন্য ইউজ করতে পারো। পুজোর সময় হোক বা বিয়ে বাড়ি হোক বা নাইট টাইমে কোনো ওকেশন পার্টিতে গেলে তখন বডিতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বাট এটা এরকম ফর্মুলেশনের মধ্যে রয়েছে লিকুইড হাইলাইটার পাউডার হাইলাইটার আমি সব রকমই অ্যাপ্লাই করে থাকি। এবার লিকুইড হাইলাইটারে কি হয়, ফিনিশিংটা অনেকটা ন্যাচারাল লাগে, একদম ন্যাচারাল কাইন্ড অফ আ ফিনিশ ফুটে ওঠে। তো আমি একদম অল্প অ্যাপ্লাই করব, বাট আমার কাছে সুন্দর এই হাইলাইটার ব্রাশ রয়েছে যেটা পারফেক্ট, তো আমি এটা দিয়ে অ্যাপ্লাই করবো। অ্যান্ড লুক এট দিস, এটাতে কিন্তু আমার শেড রয়েছে 03, গ্লোটা খুবই ন্যাচারাল। এবার আছে লিপস্টিকের পালায়। আমি কিন্তু মানে বেশিরভাগ টাইম ম্যাচ করে একটু লিপস্টিক অ্যাপ্লাই করার চেষ্টা করি, রেড শাড়ির সাথে রেড অ্যান্ড পিঙ্কের সাথে পিঙ্ক। বাট আজকে না আমার খুব ইচ্ছা যাচ্ছিল একটু আলাদা কিছু ট্রাই করতে, তো তার জন্য আমি এই মার্স কসমেটিক্সের কি আছে এটা কুইন অফ ম্যাটস, যেটার মধ্যে 3টে ব্রাউন শেডস রয়েছে, খুবই দুর্দান্ত লেভেলের শেডস গুলো, মানে 3টেই রয়েছে। আর যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তার মধ্যে ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, কিস প্রুফ, যা যা প্রুফ বলবে সবকিছুই এগুলোর মধ্যে রয়েছে। তো তার মধ্যে 3টে শেডস রয়েছে, আর আমি ভাবছি এইটা অ্যাপ্লাই করব। 12 ইউনিভার্সাল এস এক, আই ডোন্ট নো কি প্রোনাউন্স করছি, বাট ইয়েস চকলেটি কাইন্ড অফ আ ব্রাউন শেডের মধ্যে রয়েছে। আই থিঙ্ক ইটস পারফেক্ট, একটু আলাদা রকম। ওকে, তো মেকআপ মোটামুটি ডান। আর এটাকে মেকআপটাকে আমি হোল মেকআপটাকে ফিক্স করব এই মেবলিনের ফিটমি মেকআপ ফিক্সার দিয়ে। এটা ম্যাট করে দেয় ফেসটাকে, ম্যাট প্লাস পোরলেস ফিনিশ প্রোভাইড করে। ফার্স্ট সেক করে নেবে অবভিয়াসলি, তারপরে দূর থেকে চোখ বন্ধ করে স্প্রে করে দেবে। এটা তোমাদের মেকআপকে অনেক লং টাইমের জন্য স্টে করে রাখবে, লক করে রাখবে, অ্যান্ড অল সেট। অ্যান্ড this is my final look. Look at this. I think it's pretty good, and
ফাইনাল লুকটা কমপ্লিট হওয়ার পর আমার এই লুকটা খুবই ভালো লেগেছে। মানে তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও। ফুল একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সহ ডিটেল ভাবে আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করেছি। তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।